মুরগির মাংস তো অনেকভাবে রান্না করে খেয়েছো। তো আমি কিভাবে রান্না করলাম আজকে আলু দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল। তো এই ঝোলটা রান্না করে একবার খেয়ে দেখো, দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লী জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। আজকে দুপুর বেলায় দেখো, গরম ভাতের সাথে মুরগির মাংস আলু দিয়ে পাতলা ঝোল করলাম। তো এই ঝোলটা না খেতে অপূর্ব হয়। আমার মেয়ে তো দারুণ পছন্দ করে। তোমরা একবার হলো এইভাবে রান্না করে খেয়ে দেখো, খেতে অপূর্ব লাগে। আর দেখার শুরুতে একটা লাইক করে দিও বন্ধুরা। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই যে দেখো, আমি এখানে দুটো মুরগি নিয়েছি দেখো। তো মুরগি দুটো কেটে ধুয়ে পরিষ্কার করে, লোম পরিষ্কার করে এই যে দেখো, তো কেটে নিয়েছি। ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো খুব বেশি ছোট করিনি, মাঝারি করে কেটে নিয়েছি। তো আর কিছু মাংস আমি ফ্রিজে রেখে দিয়েছি, দুটো তো লাগবে না। এবার দেখো, রান্নার জন্য আলু কেটে নিয়েছি। আলুগুলো ছুলে দেখো একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি, রসুন কেটে নিয়েছি, আর চুই আছে। আর এখানে দেখো মশলা নিয়েছি, দেখো পেঁয়াজ বাটা আছে, আর আছে দেখো রসুন বাটা, আর আছে আদা বাটা আর জিরে বাটা। তো দেখো গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা একটু মুছে নিলাম। এবার দেখো কড়াই গরম হলে সরিষার তেল দিয়ে দিলাম। আজকে রান্নাটা করব সরিষার তেলে। তেলটা গরম হলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম। সব আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে ভেজে নেব। তো এর ভিতরে দিয়ে দিলাম একটু লবণ আর একটু হলুদ। লবণ হলুদ দিয়ে আলুগুলো 50% কুক হলে আলুগুলো তুলে নেব। আলুগুলো তুলে নিলাম। তো তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে, তো দেখো এবার মাংসগুলো দিয়ে দিলাম। মুরগির মাংস কিন্তু এটা ব্রয়লার মুরগি, তো এজন্য একটু ভেজে নেব। তো তেলটা এই জন্য ভালো করে গরম করে নিয়ে একটু ভেজে নিচ্ছি। তো সব মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো এর ভিতরে দিয়ে দেব কিন্তু লবণ। মাংস ভাজার সময় যদি লবণ না দেওয়া হয়, মাংসের ভিতরে কিন্তু লবণ ঢোকে না। তো এই জন্য লবণ দিয়ে মাংসটা একটু ভেজে নেব। তো এর ভিতরে চুই আর রসুনটা দিয়ে দিলাম। আলুর সাথে দিতে হতো কিন্তু খেয়াল নেই, তো মাংসের ভিতরে দিয়ে দিলাম। তো দিয়ে এই সাথে দেখো মাংসগুলো 50% সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসগুলো আমি তুলে নেব। মাংসগুলো তুলে নিয়েছি, নিয়ে একটু ঠান্ডা করে এই যে বাটা মশলাগুলো আছে না, এই মশলাগুলো জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ রসুন বাটা যে মশলা রয়েছে, সেই মশলাগুলো দিয়ে একটু ম্যারিনেট করে নেব। আর লবণ তো দিয়েছি আগে, তো এখন দেব শুধু হলুদ আর এই যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। মাংসগুলো যদি এইভাবে একটু ভেজে রেখে ম্যারিনেট করা হয়, তো মাংসগুলো কিন্তু দেশি মুরগির মতো শক্ত হয়ে যাবে। তো তোমরা কিন্তু একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। তো দেখো ভালো করে মশলাগুলো উল্টে পাল্টে এইভাবে মেখে নিলাম। হাত দেওয়া যাবে না, যেহেতু এখন একটু গরম আছে। তো যে তেল ছিল কড়াইতে, সেই তেলের ভিতরে দেখো আমি এই যে কুচি যে পেঁয়াজগুলো ছিল, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিলাম।
শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, তারপরেও যারা একটু লঙ্কা খেতে ভালোবাসে তো এটা দিলে হবে। এবার ম্যারিনেট করা মাংসটা আমি এবার ঢেলে দিলাম। পেঁয়াজগুলো কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে কিন্তু এই মাংসটা ঢেলে দিয়েছি, আর একটু দিয়ে দিলাম টক দই। ফেটানো টক দইটা দিয়ে এবার কষিয়ে নেব। বেশ ভালো করে কষাতে হবে যাতে করে মাংসের গা দিয়ে তেল ছেড়ে দেয়। এবার বেশ সময় উল্টে পাল্টে একটু কষিয়ে নেব। মশলা তো সবটা দেওয়া হয়ে গেছে, তো এবার কিন্তু মাংসটা ভালো করে কষাতে হবে। আর এবার দেখো সেই রসুন আর আদাটাও দিয়ে দিলাম, আর এই যে দেখো সেই আলুগুলো ভেজে রাখা যে আলুগুলো ছিল, সেই আলুগুলো রসুন আর চুইগুলো দিয়ে এবার ভালো করে মাংসের সাথে কষিয়ে নেব। আগে তো 50% কুক করা ছিল, তো এবার আবারও একটু উল্টে পাল্টে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ কষাতে হবে। কিন্তু জালটা কিন্তু হাই হিট দেওয়া যাবে না, একটু মিডিয়াম রাখতে হবে। আর এই যে দেখো মশলা ধোয়া সেই থালার জল একটু দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তো দেখো এবার উল্টে পাল্টে ভালো সুন্দর করে কষিয়ে নিয়ে দেখো তেল ছেড়ে দিচ্ছে, যখন বোঝা যাবে তখন এই পর্যায়ে কিন্তু দিয়ে দেব এবার ঝোলটা দিয়ে দেব। বেশ সময় ধরে উল্টে পাল্টে কষিয়ে নিলাম, নিয়ে এবার ঝোলটা দিয়ে দিলাম। পরিমাণ মতো ঝোল দিতে হবে, যেহেতু 50% কুক হয়ে গেছে, তো আবার কষানোর পরেও তো হলো। তো এবার আমি এই যে দেখো ঝোলটা দিয়েছি, যেহেতু পাতলা একটা ঝোল বানাবো, তো খুব বেশি পাতলা হবে না। পাতলা হলে বেশি পাতলা হলে আবার ভালো লাগবে না। তো জল দিয়ে দেখো ঢেকে দিলাম। এবার ঢেকে দিয়ে তো দেখো মিনিট 10 তো রেখে দিয়েছি। তো এবার ঢাকনা খুলে দেখো সবকিছু সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আমি এই গরম মশলার গুঁড়োটা আগেই করে রেখেছি, তো সে মশলার গুঁড়োর ভিডিও একটা দেওয়া আছে, চাইলে তোমরা দেখে নিতে পারো। এবার দেখো একটু উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু রেডি হয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই পাতলা ঝোলের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পেয়ে যাবে। আর এই যে দেখো কত সুন্দর হয়েছে রান্নাটা। তো এই রান্নাটা না আমার মেয়ের খুবই পছন্দ। তো রান্না করে ওর আগে আমি এই যে ভাত বেড়ে খেতে দিচ্ছি, খেয়ে তো বলবে তো কেমন হয়েছে। ও তো বলছে দারুণ হয়েছে। দারুণ, খুব সুন্দর। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।